আমাদের 92 ব্যাচের আরিফ, সে একটা কবিতা আবৃত্তি করবে। কবিতাই তো। ধন্যবাদ। অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সকল সিনিয়র এবং যারা সহ পাঠী একসাথে আজকের খুব আনন্দময় একটি দিন কাটালাম। ধন্যবাদ বন্ধুবর খোকনকে আমাকে আরেকবার সুযোগ করে দেওয়ার জন্যে। আবৃত্তি করছি হঠাৎ দেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকনো গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচে পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ও সাথীদের সঙ্গে। এক সময়ে আঙুল মেরে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরে স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই এতকাল যে প্রশ্নটার জবাব থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শোধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। ধন্যবাদ। স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো? নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিনই ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিনই ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিনই ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? কেমন ছিল পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঠেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু অখণ্ড অখণ্ড আকাশে যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুব্বা দলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাটির সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাগল জোয়ালে কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়েছিল প্রদীপ্ত যুবক।
হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানি ভবঘুরে পেশা, আর তোমাদের মতো পাতা কুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি সে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিত উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। জুম্মন, ইসাক, সৌরভ, তুষার, উপল, রাসেল, মফিজুল, আজকের এই অনুষ্ঠানটা যদি আমরা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি, খুশি করতে, কোমল কোমল সামনে আসো। আমাদের জন্য কি একটু হাততালি হতে পারে? ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। আশা করি আপনাদেরকে আমরা ভালোভাবে সার্ভিস দিতে পেরেছি, আপনাদের এনজয় করাতে পারলাম। আমাদের এই পিকনিক কমিটি গতবারও আমরা, মিঠু ভাই আমাদের সাথে ছিলেন, সরি মিঠু ভাই আসেন প্লিজ, আলো দাঁড়ো, লাইনে দাঁড়ো, এক লাইনে দাঁড়ো। আমরা গতবারও লঞ্চ পিকনিক আপনাদের সহযোগিতায় সফলভাবে করেছিলাম। আশা করব আগামীতে, এবং আপনাদের কাছে আমি একটা আমাদের কমিটির সম্মতিক্রমে একটা জিনিস বলে রাখতে চাই, যদি আল্লাহ হায়াত দারাজ করে সব কিছু ঠিকঠাক মতো থাকে, আগামীতে আমরা জানুয়ারিতে পিকনিক করব, কারণ জানুয়ারিতে পরিবেশটা ভালো থাকে এবং সবাই তখন ভালোভাবে এনজয় করতে পারেন ইনশাআল্লাহ। আপনাদের ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক বনভোজনের, বিশেষ করে আনন্দ ভ্রমণের এই মহতী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাই আমাদের আসসালামু আলাইকুম এবং আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। বক্তব্য এই মুহূর্তে আসলে শোনার অভিপ্রায় আমার মনে হয় কারোই নাই, কারণ এখন আমরা সবাই ক্লান্ত, বাসায় যাওয়ার জন্য সবাই উদ্গ্রীব। তবুও দু চারটি কথা না বললেই হয় না। আমাদের এই আয়োজনটি গত বছর আমরা জাহাজে করেছিলাম এবং সেই জাহাজে যে আমরা সাড়া পেয়েছিলাম, এর আগে যতগুলো আমরা এরকম আনন্দ ভ্রমণ, পিকনিক, বনভোজন ইত্যাদি ইত্যাদির আয়োজন করেছিলাম, সবগুলোতেই ব্যাপক সাড়া পেয়েছিলাম। আমরা যে কারণে এখানে আশা করেছিলাম অন্ততপক্ষে 300 অধিক সদস্য নিয়ে আমরা উপস্থিত হব। আমাদের একটি বড় প্রচেষ্টা সেখানে হচ্ছে, অ্যালুমনাই অ্যাসোসিয়েশন করার উদ্দেশ্যটা হচ্ছে আমরা সবাই একটি পরিবারের অংশ হতে চাই। আপনার পরিবারের সাথে আমার পরিবার, আমার পরিবারের সাথে আপনার পরিবারের সম্পর্ক গড়ে উঠবে। আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হব, একে অপরের বিপদে, যে কোনো দুঃসময়ে, যে কোনো সুখ সময়ে আমরা একসাথে উপস্থিত থাকব, একে অপরের সহযোগিতা করব, সে লক্ষ্যে আমাদের এই অ্যাসোসিয়েশন। আমরা উদ্দেশ্য সফল করার চেষ্টায় সবসময় একসাথে কাজ করতে চাই এবং বিগত দিনগুলোতে যে কাজগুলো করেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি নিজের স্বার্থে কোনো কিছু করিনি। আমাদের অ্যাসোসিয়েশনের সদস্যদের সবার লক্ষ্যে এবং সবার সহযোগিতায় আমরা যে কাজগুলো করেছি আপনারা সবাই লক্ষ্য করেছেন, জনহিতকর কার্যকরী আমরা করেছি। সামনে আমাদের আরও কর্মসূচি আছে। আপনাদেরকে একটি কথা বলতে চাই,
কিছুদিন আগে এসএসসি পরীক্ষা হয়েছে, এইচএসসি পরীক্ষা হয়েছে, দুটি রেজাল্ট আমাদের সামনে আছে। আমরা গত মিটিংয়ে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম, যারা আমাদের জিপিএ 5 পাবে, আমাদের সদস্যদের সন্তানেরা, তাদেরকে আমরা সম্বর্ধনা দিব স্কুলের স্টুডেন্ট সহ। এইচএসসি কথাও সেখানে উঠেছিল, কিন্তু আমাদের সদস্যরা বলছেন যে আমরা যেহেতু স্কুল ভিত্তিক কাজ করছি, সেখানে এসএসসি বলবৎ থাক, এইচএসসিকে আপাতত আমরা চিন্তা ভাবনা করছি না। সে লক্ষ্যে আমাদের একটি সাব কমিটি গঠন করা হয়েছে। সাব কমিটির চেয়ারম্যান আছে আমাদের তানভীর মুর্শেদ চৌধুরী, যিনি আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক অর্থাৎ যুগ্ম সচিব। তার নেতৃত্বে 10 জন আমাদের একটি সাব কমিটি থাকবে। এই কমিটি আজকে থেকেই পরবর্তী কর্মসূচির জন্য কাজ করবে। এখান থেকে আমি ঘোষণা দিচ্ছি তানভীরকে, তানভীরের নেতৃত্বে সমস্ত কাজ করবে এবং যারা এই কমিটিতে আছে তাদের সবাইকে আমি এখন এখান থেকে নির্দেশ দিচ্ছি, তোমরা তানভীরের নির্দেশেই ব্যাপকভাবে সফলতার লক্ষ্যে সে কাজটি করবে। আমি মনে হয় তানভীরকে একটু পরিচয় করে দিলে আরো ভালো হয়। আমি তানভীর মুর্শেদ চৌধুরীকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। উনি হলেন আমাদের যুগ্ম সম্পাদক অ্যালামনি অ্যাসোসিয়েশনের, কিন্তু পরবর্তী কর্মসূচির তিনি চেয়ারম্যান। তানভীর মুর্শেদ চৌধুরী আমাদের 85 ব্যাচের একজন সক্রিয় সদস্য, অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্য। তার নেতৃত্বে 10 জন আরও সদস্য আছে, তাদেরকে আমি বলছি তার নির্দেশ মতো সবাই কাজ করবেন। তানভীর, থ্যাংক ইউ তোমাকে। আমরা সামনে আরও 2টি কর্মসূচিতে যাব। সেটি একটি হচ্ছে আমাদের গত বছর আমরা জাকাত ফান্ড করেছিলাম, সেখান থেকে অসহায় দুস্থদেরকে আমরা ত্রাণ এবং সাহায্য করেছিলাম। আমাদের একটি রমজানে ইফতার পার্টি হবে, ইফতারের আয়োজন করব। আমাদের যে সদস্যরা আছেন তাদেরকে ইফতার আমন্ত্রণ জানাচ্ছি এখান থেকে। আপনারা সবাই অংশগ্রহণ করার জন্য আজকেই আমন্ত্রিত এবং আশা করি আপনারা উপস্থিত থাকবেন। এই 3টি কর্মসূচি নিয়ে আমরা পরবর্তী দিকে এগিয়ে যাব। আজকে আমরা বলছিলাম যে 300-র অধিক সদস্য নিয়ে আসতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছি। আমাদের মহাসচিবের ভাষণে আপনারা বোধহয় একটু লক্ষ্য করেছেন যে আমাদের চেষ্টা একটু কমতি ছিল মনে হয়, যে কারণে আমরা আসলে 400 জন আনতে পারিনি, 300 জন আনতে পারিনি, 150 জন আনতে পারিনি, মাত্র 130 জন এনেছি। আমরা যদি ধরি আমাদের 41 জন সদস্যকে 10 জন করে আনতে হবে, তাহলে 410 জন হয়। 5 জন করে যদি আনতাম তাহলে আমরা অর্ধেকটা পেয়ে যেতাম, সেটাও আমাদের ভাগ্যে হয়নি। আজকে এখান থেকে আমি বলছি আমাদের 41 জনকে এখন যে কোনো কর্মসূচিতেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, নতুবা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আমন্ত্রণ জানাচ্ছি যারা এখন পর্যন্ত আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্য হননি তাদেরকে আমাদের সদস্য হওয়ার জন্য। আপনারা সদস্য হন, আমাদের হাতকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ এখানে যে জনহিতকর কার্যাবলী করা হয় এর একটি অংশ আমরা আত্মসাৎ করি না, নিজেদের স্বার্থে করি না, এটা আল্লাহর উদ্দেশ্যে করি। এর কোনো একটু যদি আমরা সওয়াব পেয়ে থাকি তাহলে এর অংশীদার আপনিও হবেন যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন। অতএব আপনাদেরকে আমি আবারও আহ্বান করছি, আপনারা সক্রিয় হন, আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আরেকটি কথা না বললেই নয়,
আপনারা যারা আজকে আমাদের এই আয়োজনে এসেছেন তাদের কাছে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদি আপনারা আজকে না আসতেন আমাদের প্রোগ্রাম হতোই না। কাজেই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যারা আমাদের 300 থেকে 200 200 থেকে 150 150 থেকে 130 জন আয়োজনকেও সাদরে গ্রহণ করেছেন। আমাদের ছোট ভাই নজরুল চৌধুরীকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সহযোগিতায় আমরা এখানে ব্যাপকভাবে সারাদিন এবং এখন পর্যন্ত শিল্পীদের নিয়ে আমরা শুধুমাত্র নজরুলের সহযোগিতায় আজকে এখন পর্যন্ত আছি। অতএব তাকে এবং এই প্রতিষ্ঠানের মালিক উভয়কে আমরা জানাচ্ছি আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আমাদের আরেকটি বড় অংশ হচ্ছে আমাদের 3টি স্পন্সর আছে যারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। যদি তাদের সহযোগিতা না পেতাম তাহলে হয়তো এই অনুষ্ঠানটিকে সফল করা কোনো রকমই সম্ভব হতো না। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের 20 চ্যানেলের চেয়ারম্যান মোহাম্মদ নাদিমকে। যদিও নাদিম আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের একজন উপদেষ্টা, তারপরেও আমি বলছি তার অশেষ অবদান আমাদের অস্বীকার করার মতো না। আমি কৃতজ্ঞ নাদিমের কাছে। আমি সবশেষ কৃতজ্ঞ করব আজকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের বিশেষ একটি উপকমিটি আছে তারেক সিরাজের নেতৃত্বে, যাদেরকে পরিচয় করে দিলেন। তাদের অন্ততপক্ষে 15 দিনের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে আমরা এখানে আসতে পেরেছি। আজকে যারা এখানে কর্মচারী এবং আমাদের সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞ। পিছনে বসে আছেন আমাদের শিল্পীবৃন্দ, তাদের কাছে অশেষ কৃতজ্ঞ। আমাদেরকে মনোরঞ্জন করার জন্য আমরা দীর্ঘদিন এরকম প্রোগ্রাম করব, তাদেরও সহযোগিতা আমাদের প্রয়োজন আছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমরা এখন বাসায় যাওয়ার জন্য উদ্গ্রীব। আমি সবাইকে বলছি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা পরবর্তী 3টি কর্মসূচি ভালোভাবে সুন্দরভাবে শেষ করতে পারি। যারা আমাদের সদস্য হননি তাদেরকে আবারও অনুরোধ করছি আমাদের সদস্য হন, আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আমরা একটি পরিবারে এক হয়ে যাব। এর পরিণতি আমরা শুভ দিকেই অগ্রসর হব। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে গান নিয়ে আসছে জুই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন? থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই আনন্দ ভ্রমণে আমাদেরকে আসলে এখানে ইনভাইট করার জন্য। আমি আমার পছন্দ মতো একটি গান দিয়ে শুরু করছি। এরপরে আপনারা যে রাফেল ড্রতে অনেকে উইন হয়েছেন সবাই তো অনেক খুশি আশা করছি। তো আশা করছি সেই খুশিটা আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে পারবো। সাথে থাকবেন তো? থ্যাংক ইউ।
সবাই একসাথে নাচতে হবে। সবাই হ্যালো, সবাই একসাথে নাচতে হবে। এই গানটা একটা রিকোয়েস্ট করেছিল, গানটা শুধুমাত্র তার জন্য। তো আশা করছি সবাই খুব এনজয় করবে গানটা।
চলো 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 চলো